হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এজএটএম আহসানুল্লাহ জিভি একাডেমি। আজকে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় ডিবিএমএস থেকে দ্বিতীয় ক্লাস করাবো। আজকের আলোচ্য বিষয় হলো ডেটা রিলেশন এবং এন্টিটি রিলেশন ডায়াগ্রাম। এই দুটো অংশ নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে শুরু করি ডেটা রিলেশন। ডেটা রিলেশন, আমরা ডেটা রিলেশন বলতে বুঝি দুটি টেবলের মধ্যে সম্পর্ক তৈরির প্রক্রিয়া, এবং এটা একটা যৌক্তিক সম্পর্ক প্রক্রিয়া। এটাকে বলে ডেটা রিলেশন। আমরা দুটো টেবলের মধ্যে বা দুটো এন্টিটির মধ্যে এই রিলেশন তৈরি করি। এই রিলেশনকে আমরা তিনটি ভাগে ভাগ করি। এটাকে অনেক ক্ষেত্রে চারটি ভাগও বলা হয়ে থাকে। যেমন এক নম্বর হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। নাম্বার টু ওয়ান টু মেনি। নাম্বার থ্রি মেনি টু মেনি। এখানে একটা জিনিস দেখো, ওয়ান টু মেনি লেখা আছে, এটাকে আবার মেনি টু ওয়ান ও বিবেচনা করা হয়। তাহলে অনেক ক্ষেত্রে এক, দুই, তিন, চার, এই চারটি ভাগেও ভাগ বলা হয়ে থাকে। আসলে বিষয়টা হচ্ছে এক, দুই, তিনটি ভাগে বিভক্ত। আমরা এবার এই তিন ধরনের রিলেশন নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই টেবলটিকে সংক্ষেপে দেখাচ্ছি। মনে করো এই টেবলটি, যেখানে স্টুডেন্ট রোল নাম্বার আছে এবং স্টুডেন্ট নেম আছে। এভাবে করে আমি ভাগ করলাম এবং এভাবে এখানে আরেকটি টেবল তৈরি করলাম, যেখানে আমি লিখলাম রোল এবং অ্যাড্রেস। এখানেও আমি এই তিনটি লিখলাম। রোল নাম্বার দিলাম 101, 102, 103। স্টুডেন্ট নেম দিলাম এ, বি অ্যান্ড সি। এখানে রোল নাম্বার বরাবরের মতোই এটির মতো করে লিখলাম 101, 102 অ্যান্ড 103। অ্যাড্রেস দিলাম ডিএচকে ঢাকা, সিএচএ চট্টগ্রাম, সিওএম কুমিল্লা। এইভাবে করে আমি লিখলাম। এইটার নাম দিলাম আমি স্টুডেন্ট, এটার নাম দিলাম আমি স্টুডেন্ট ওয়ান। এই দুটো টেবল। এখন তোমাকে পরীক্ষায় এরকম দুটো টেবল দিল, বলল এই দুটোর সাথে কি ধরনের সম্পর্ক তৈরি করা যায়। আমরা দেখি এখানে কিরকম আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা রো আছে, এখানেও তিনটা রো আছে এবং একটা ইউনিক ফিল্ড, অর্থাৎ এটাই হচ্ছে এখানকার প্রাইমারি কি, এটাও এখানকার প্রাইমারি কি। এখানে যাই আছে এখানে তাই আছে, অর্থাৎ এটির সাথে এটিকে রিলেশন করা যায়, এটির সাথে এটি, আবার এটির সাথে এটিকে রিলেশন করা যায়। তাই এটি হলো ওয়ান টু ওয়ান, অর্থাৎ একটি টেবলের একটি রেকর্ডের সাথে অপর একটি টেবলের আরেকটি রেকর্ডের সাথে সম্পর্ক যুক্ত হয়েছে। এই ধরনের ডেটা রিলেশনকে আমরা বলি ওয়ান টু ওয়ান রিলেশন। এটা ইউনারি, বাইনারি, টার্নারি যে কোনো প্রক্রিয়ার এন্টিটি রিলেশনের ক্ষেত্র হতে পারে, যেটা আমরা একটু পরে এন্টিটি রিলেশন সম্পর্কে জানতে পারবো। এখন আমরা দেখব ওয়ান টু ওয়ান রিলেশন থেকে কি ধরনের প্রশ্ন হয়। মনে করি আমাকে প্রশ্ন দিল এই ধরনের, এখানে লিখলো রোল, স্টুডেন্ট নেম, 101, 105, 107, 110। নেম এ, বি, সি অ্যান্ড ডি। আরেকটি টেবল দিল, যেখানে লেখা হলো রোল, লিখলো অ্যাড্রেস 1,
2 3 4। এখন রোল 101 এখানে লিখলো 108 110 107, তারপর দিল মনে করি 111 113। এখন বলা হলো এই ধরনের টেবল দুটিতে কোন ধরনের রিলেশন সম্ভব। এটার নাম দিল মনে করি স্টুডেন্ট, এটার নাম দিল স্টুডেন্ট 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি 101 এর সাথে এটা রিলেশন হবে, আর কোনটা মিল আছে দেখি 107 এর সাথে এটা হবে, 1 to 1 দুটো দেখতে পাচ্ছি। আর আনমেসড হচ্ছে এইটা 105 110, আর এদিকে আনমেসড 108 110 111 113, এগুলো হচ্ছে আনমেসড অর্থাৎ অমিল। এরকম অন্তত যদি একটিও 1 to 1 থাকে তাহলে আমরা এটিকে বলবো 1 to 1 রিলেশন। তাহলে আমরা 1 to 1টা বুঝতে পারলাম। এখন আমরা দেখব 1 to many রিলেশন। 1 to many, 1 to many, আমরা অনেক ক্ষেত্রে এটাকে many to 1ও বলে থাকি। আমি ঠিক এটার মধ্যে 1 to many বিষয়টা দেখাচ্ছি। এটা 102, এটা 103, এটা 104, এখানে লিখলাম ABCD, কিন্তু এখানে লিখলাম আমি 101 দুইটা, 102 দুইটা বা তিনটা, এবং আবার 101। তাহলে এই ধরনের যদি দেয় আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 101 এর সাথে একটা, দুইটা এবং তিনটা, আর 102 এর সাথে 1 2 এবং 3, তিনটা, এই দুটো আনম্যাচড। তাহলে এখানে একের সাথে একাধিক, এটাকে আমরা বলি 1 to many। এটাকে আমরা 1 to many রিলেশন বলি। তাহলে এটা সংজ্ঞাটা কি দাঁড়ায়, একটি টেবলের একটি রেকর্ডের সাথে অপর একটি টেবলের একাধিক রেকর্ডের সম্পর্ককে বলে 1 to many রিলেশন। আর এই টেবলটা যদি এখানে দেখায় এবং এটি যদি এখানে দেখায় তাহলে সেটা হবে কি many to 1 রিলেশন। এবং এটি ইউনারি, বাইনারি, টার্নারি তিন ধরনের মডেল ডায়াগ্রামেও এটা ব্যবহার করা যায়, যেটা আমরা একটু পরে বুঝবো। তাহলে আমরা 1 to manyটা বুঝলাম, many to 1ও বুঝলাম। এখন পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন না দিয়ে যদি এরকম করে দেওয়া হয়, মনে করি পরীক্ষায় প্রশ্নটা দিল এরকম, এখানে 101 দিল, এখানে 103, এখানে 108, এখানে মনে করি দিল 110, এবং এখানে 101 এতগুলো রাখলো, আবার 103 রাখলো একটি, 108 আবার রাখলো 110। এই ধরনের যদি দেওয়া হয় এবং অ্যাড্রেসটি দিল এভাবে, যেটাই হোক দিল, এই অবস্থায় আমাকে প্রশ্ন করলো যে এটি কোন ধরনের রিলেশন ব্যাখ্যা করো। তাহলে আমি দেখব প্রথমে এটা 1 to 1 হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে 110 এর সাথে 110 হলো, এটা 1 to 1, আর 1 to 1 নাই। এবার 1 to many হয় কিনা, হ্যাঁ এটা হচ্ছে এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার 103 এর সাথে 103, 1 to 1 হচ্ছে। যেহেতু এখানে 1 to 1ও আছে 1 to manyও আছে, এই ক্ষেত্রে আমাকে গুরুত্ব দিতে হবে 1 to many, অর্থাৎ এই রিলেশনকে আমরা বলবো 1 to many রিলেশন। আর এটা যদি এদিকে থাকে, এটা যদি ওদিকে থাকে, টেবলটা যদি বিপরীত পর্যায়ে থাকে, তখন সেটাকে আমরা বলবো many to 1। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা সর্বশেষ যেটা দেখব সেটা হচ্ছে many to many, many to many, অর্থাৎ অনেকের সাথে অনেকের ডেটা রিলেশন।
আমরা জানি যে ডেটা রিলেশনের ক্ষেত্রে একটি কমন ফিল্ড থাকতে হয়, যেমনটি আমরা এতক্ষণ দেখেছি। কমন ফিল্ডের সাথে মিলিয়ে আমরা ডেটা রিলেশন করেছি, কিন্তু মেনি টু মেনি রিলেশনে এই ধরনের কোনো কমন ফিল্ড থাকে না। তবে মেনি টু মেনি রিলেশনে টেবলের যে বৈশিষ্ট্য অর্থাৎ প্রাইমারি কি সেটা থাকবে। দুটো টেবলের মধ্যে প্রাইমারি কি থাকবে, বাট এদের মধ্যে কোনো কমন ফিল্ড থাকবে না। ওই প্রাইমারি কি দ্বারা আমরা প্রয়োজনীয় আরেকটি টেবল তৈরি করি, যেটাকে আমরা বলি জাংশন টেবল, এবং সেখানে প্রাপ্ত যে আমরা প্রাইমারি কিগুলো আনবো সেগুলোকে আমরা বলি ফরেন কি, অর্থাৎ ফরেন কি সর্বস্ব আরেকটা টেবল হবে, সেটাকে আমরা বলি জাংশন টেবল। এখানে কোনো কমন ফিল্ড থাকে না। যেমন মনে করি আমি একটি টেবল করছি, এখানে দিলাম রোল, তারপরে লিখলাম এইভাবে রোল দিলাম, রোল, তারপর দিলাম নেম, এরপরে দিলাম সেকশন। এভাবে আমি কিছু টেবল তৈরি করলাম, 101, 102, 103, 104, 105। এটার নাম দিলাম এ, এটা বি, সি, ডি অ্যান্ড ই। সেকশন দিলাম, সেকশন বা গ্রুপ, এটাকে আমরা গ্রুপ বললেই যুক্তিযুক্ত হয়। সায়েন্স, বিজনেস, হিউম্যানিটিজ, সায়েন্স, সায়েন্স, আমি এই ধরনের দিলাম। এটা একটা টেবল করলাম, এটার নাম দিলাম আমি স্টুডেন্ট। এবার আমরা আরেকটি টেবল করছি, যেখানে প্রাইমারি কি হিসেবে লিখলাম মনে করি সাবজেক্ট গ্রুপ, সাবজেক্ট কোড, সাবজেক্ট কোড, আর একটা লিখলাম সাবজেক্ট নেম। এইভাবে আমি একটা করলাম। যেমন আমি এখানে দিলাম 275 আইসিটি, 101 বাংলা, তারপরে দিলাম 107 ইংলিশ, তারপরে আমি এবার অনুমান নির্ভর লিখছি 125 ফিজিক্স, 120 দিলাম ইসলামিক হিস্ট্রি, তারপরে দিলাম 135, এটা দিলাম বিজনেস ওআরজি অর্গানাইজেশন। এভাবে করে আমি স্টুডেন্ট 1 নামে আরেকটি টেবল করলাম, এবং এখানে এটা হচ্ছে প্রাইমারি কি, আর এখানে এটা হচ্ছে প্রাইমারি কি, কিন্তু এখানে কোনো কমন ফিল্ড নাই। কিন্তু বলা হলো এই দুটির মাধ্যমে কি ধরনের রিলেশন সম্ভব। আমরা বলবো এই দুটির মধ্যে আমরা মেনি টু মেনি রিলেশন করতে পারি। এই ক্ষেত্রে আমরা বিবেচনায় আনবো যারা সায়েন্স আছে তাদের সাথে সম্পর্কযুক্ত হবে আইসিটি, এভাবে বাংলা, এভাবে ইংলিশ, এভাবে ফিজিক্স। তাহলে এটা হচ্ছে কি 1 to many, অর্থাৎ 101 যে আছে তার সাথে এই 4টা সম্পর্ক যুক্ত হবে। আবার 102 এর সাথে হবে আইসিটি, বাংলা, ইংলিশ এবং বিজনেস অর্গানাইজেশন। এরপরে হিউম্যানিটিসের সাথে হবে আইসিটি, বাংলা, ইংলিশ এবং ইসলামিক হিস্ট্রি। একইভাবে সায়েন্সের সাথে হবে আইসিটি, বাংলা, ইংলিশ এবং ফিজিক্স। আবার সায়েন্সের সাথে আইসিটি, বাংলা, ইংলিশ, ফিজিক্স। তাহলে আমরা এই 101 এর সাথে আমরা 275, 101, 107 এবং 125 এর সম্পর্ক দেখতে পাচ্ছি 1 to many। আবার এটার সাথে এই 1, 2
3 এই 4 নাম্বার এটার সাথে সম্পর্কযুক্ত হয়েছে। এভাবে প্রত্যেকটার সাথে এক একটির সাথে 4টির সাথে সম্পর্কযুক্ত হয়েছে, ওয়ান টু মেনি। আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি 275 এর সাথে হয়েছে 101, 102, 103, 104, 105 সবগুলো। এভাবে বাংলার সাথে সব, ইংরেজির সাথে সব, ফিজিক্সের সাথে 1, 2, 3, হিস্ট্রির সাথে একটি, বিজনেস অর্গানাইজেশনের সাথে একটি সম্পর্কযুক্ত হয়েছে। অর্থাৎ অনেকের সাথে অনেকের সম্পর্কযুক্ত হয়েছে। এই ধরনের ডেটা রিলেশনকে আমরা বলি মেনি টু মেনি রিলেশন। এই জন্য এই ক্ষেত্রে আরেকটি টেবল তৈরি হয় যেটাকে আমরা বলি জাংশন টেবল। তাহলে জাংশন টেবলটা কেমন হবে? জাংশন টেবলের ক্ষেত্রে আমরা এখানে প্রধান দুটি উপাদান নিব, একটি নেব রোল নাম্বার, আরেকটি নেব কোড নাম্বার। এই দুটোর মাধ্যমে আমরা এই দুটোকে যখন এখানে আনবো এটা হয়ে যাবে ফরেন কি। আমরা জানি একটি টেবলের একটি প্রাইমারি কি যখন অপর একটি টেবলে ব্যবহৃত হয় তাকে আমরা ফরেন কি বলি। তাহলে এখানে নিব আমরা রোল, এদিকে নিব আমরা কোড, এবং এরপরে এখানে আমার জায়গা সংকুলন হচ্ছে না, আমি উপরের অংশটা এভাবে করে দেখাচ্ছি, এটাকে আবার এদিকে দেখাচ্ছি। তাহলে এখানে প্রথমে হবে রোল, তারপরে হবে কোড, তারপরে হবে নেম। নেমের পরে আসবে গ্রুপ, GROUP গ্রুপ। গ্রুপের পরে আসবে সাবজেক্ট কোড বা সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম। এইভাবে এই যে একটা বিশাল টেবল হচ্ছে, এই টেবলটাকে আমরা বলি জাংশন টেবল, JUNCTION, জাংশন টেবল। তাহলে এটা কিভাবে হচ্ছে? আমরা এভাবে করে দাগ দিয়ে দিলাম, হ্যাঁ দাগ দিচ্ছি, আমি কল্প কয়েকটা দেখাচ্ছি, এটা অনেক লম্বা হবে। তো রোল নম্বর 101, 101 এর সাথে কি আছে? কোড হচ্ছে 275। তো 275টা কি? নেম এ, গ্রুপ সায়েন্স, এবং এটার সাবজেক্ট নেম হচ্ছে ICT। এইভাবে আবার 101, এই 101 এর সাথে আবার কে যাবে? এই 101 কোড, এবং এটা হচ্ছে এটা বরাবরের মতোই এ, এবং এটা সায়েন্স, এবং এটা হচ্ছে বাংলা। এভাবে আবার 101 এর সাথে যাবে 107, এবং এটা হচ্ছে এ, এবং এটা সায়েন্স, এবং এটা হবে ইংলিশ। এইভাবে 100, আবার 101, এটা হবে এ, এবং এটা হবে 125। 125টা আমি অনুমান নির্ভর লিখেছি, এটা সঠিক নয়। এটা হবে এ, এবং এটা সায়েন্স, এবং এটা হবে ফিজিক্স, PHYSICS ফিজিক্স। এইভাবে আমরা 102, এরপরে 102 এ আসবো, 102 বি বিজনেস, হ্যাঁ 100, এটার সাথে আসবে কোনটা? 275, 101, 107 এবং 135। তাহলে কয়টা? 4টা, এরপরে 4টা। এইভাবে হিউম্যানিটিসের জন্য, সায়েন্সের জন্য বিশাল একটা টেবল হবে। ওই টেবলটিকে আমরা বলি জাংশন টেবল। অর্থাৎ এখানে আমরা গ্রুপের মাধ্যমে এগুলোকে করেছি, এখানে কোনো কমন ফিল্ড নাই, এবং এই দুটোকে আমরা বলি ফরেন কি। এখানকার প্রাইমারি কি এখানে ব্যবহৃত হয়েছে, এবং এখানকার প্রত্যেকটা রো এখন অদ্বিতীয়, আর অদ্বিতীয় করতে গিয়ে আমার দুটো প্রাইমারি কি ব্যবহার করতে হয়েছে, অর্থাৎ এটা কম্পোজিট প্রাইমারি কি। অর্থাৎ এখানে কম্পোজিট প্রক্রিয়ার প্রাইমারি কির মাধ্যমে এই টেবলটা তৈরি করতে হয়। তাহলে জাংশন টেবল কাকে বলে? জাংশন টেবল হচ্ছে মেনি টু মেনি রিলেশন দ্বারা যে নতুন ধরনের টেবল তৈরি করতে হয় বা করা হয় তাকে আমরা বলি জাংশন টেবল। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পেরেছি। এই ধরনের আমরা মেনি টু মেনি রিলেশনে আরো কিছু প্রক্রিয়া দেখি। মনে করি কোনো বই প্রকাশকের নাম, একজন বই প্রকাশকের নাম, তারপর আর জায়গায় আছে বইয়ের লেখকের নাম, এক লেখকের অনেকগুলো বই থাকতে পারে, আবার একটি বইয়ের সাথে অনেকগুলো লেখক সম্পর্কযুক্ত হতে পারে। আমরা এমন দেখি একটি বইয়ে
5 জন মিলে লিখেছে, আবার 5টি বইয়ের একজন লেখক 5টি বই লিখেছে। এরকম মেনি টু মেনি রিলেশনের মাধ্যমে এরকম একটা বিশাল টেবল তৈরি করা যায়, সেটাকে আমরা বলি জাংশন টেবল। সাধারণত পরীক্ষায় এই মেনি টু মেনি রিলেশন থেকে প্রশ্ন হয় না, প্রশ্ন সাধারণত 1 to 1 এবং 1 to many থেকেই হয়ে থাকে। আশা করি আমরা ডেটা রিলেশন বুঝতে পারলাম। এখন আমরা আলোচনা করব ER মডেল ডায়াগ্রাম। আমরা এখন দেখছি ER মডেল ডায়াগ্রাম। ER মানে হচ্ছে এন্টিটি রিলেশন, ENTITY, এন্টিটি রিলেশন মডেল ডায়াগ্রাম। এন্টিটি বলতে আমরা কি বুঝি? এন্টিটি বলতে আমরা সাধারণত টেবলকে বুঝি। আমরা গত ক্লাসে বলেছিলাম এন্টিটি হচ্ছে একক ধারণা যা দ্বারা কোনো বস্তুকে অন্য বস্তু থেকে আলাদা করা যায়, যেমন স্টুডেন্ট এন্টিটি, টিচার এন্টিটি, লাইব্রেরি এন্টিটি, কোঅর্ডিনেটর এন্টিটি, এই ধরনের। আচ্ছা, এই এন্টিটিগুলোর একটি এন্টিটির সাথে আরেকটি এন্টিটি সম্পর্কযুক্ত করার আর ডায়াগ্রামকে আমরা বলি ER মডেল ডায়াগ্রাম। অর্থাৎ এক বা একাধিক এন্টিটির সম্পর্কের মাধ্যমে যে ডায়াগ্রাম প্রক্রিয়া, অর্থাৎ যে ডায়াগ্রামের মাধ্যমে এক বা একাধিক এন্টিটির সম্পর্ক তৈরি করা হয় তাকে আমরা বলি ER মডেল ডায়াগ্রাম বা ER এন্টিটি রিলেশন ডায়াগ্রাম। এটা এক প্রকার ডায়াগ্রাম। আমরা এই ডায়াগ্রামে কি কি ব্যবহার করি? আমরা এই চিহ্নগুলো ব্যবহার করি। এটি ব্যবহার করি আমরা এন্টিটির জন্য, ENTITY, এন্টিটি। এন্টিটি নামটি লেখার জন্য আমরা এই আয়তক্ষেত্রটি ব্যবহার করি। তারপরে আছে এরকম ডায়মন্ড সাইন বা বরফি সাইন, এটা আমরা ব্যবহার করি রিলেশনের জন্য। আচ্ছা, এরপরে এটাকে আমরা ব্যবহার করি অ্যাট্রিবিউটের জন্য, ATTRI, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আমরা অ্যাট্রিবিউট দ্বারা কি বুঝেছিলাম? একটি টেবলের যতগুলো ফিল্ড থাকে, অদ্বিতীয় ফিল্ড, এগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলি। এই অ্যাট্রিবিউট আবার 3 ধরনের থাকে। এটা নরমাল অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে ডাবল ভ্যালু অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালু, MULTI, মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট, ATTRIBUT, অ্যাট্রিবিউট। আরেকটা আছে এই ধরনের অ্যাট্রিবিউট, এটাকে আমরা বলি ডিরাইভড। আমরা একটু পরে এগুলো বুঝবো। ডিরাইভড অ্যাট্রিবিউট, RIBUT, অ্যাট্রিবিউট। আচ্ছা, আমরা বেসিক্যালি এটা পেলাম, এটা এবং এটা, এগুলোই আমরা মূলত ব্যবহার করি। আরেকটি হচ্ছে সংযোগ রেখা। এই মূলত আমরা এই 1, 2, 3, 4 এই 4টি চিহ্ন ব্যবহার করি। এগুলোর ব্যবহার খুবই সীমিত। তারপরে আমরা এগুলো সহ দেখব যাতে আমরা পরিপূর্ণ বুঝতে পারি। তাহলে এন্টিটি রিলেশন ডায়াগ্রাম কি সেটা আমরা বুঝলাম। অর্থাৎ এক বা একাধিক এন্টিটির সাথে সম্পর্ক তৈরির ডায়াগ্রামকে আমরা বলি এন্টিটি রিলেশন ডায়াগ্রাম। এই এন্টিটি রিলেশন ডায়াগ্রামে প্রধানত এই 4টি চিহ্ন ব্যবহৃত হয়। একটি এন্টিটি, আরেকটা রিলেশন, আরেকটা হচ্ছে সংযোগ রেখা, আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আবার 3 ধরনের থাকে, সাধারণ অ্যাট্রিবিউট, নরমাল, মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট, আর হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। এখন এই এন্টিটি রিলেশনকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউনারি, ইউনারিকে আমরা 1 ডিগ্রি বলে থাকি। তারপরে বাইনারি বা এটাকে আমরা 2 ডিগ্রি বলে থাকি। আর একটা হচ্ছে টার্নারি, TERNARY, টার্নারি, এটাকে আমরা 3 ডিগ্রি বলে থাকি। ইউনারি, বাইনারি, টার্নারি। ইউনারিটা কিরকম আমরা সংক্ষেপে একটু বুঝাই। মনে করি একটি টেবল, স্টুডেন্ট টেবল, যেখানে এই লেখাগুলো আছে, রোল, তারপরে নেম, তারপরে আছে
ডেট অফ বার্থ, তারপরে আছে মনে করি ক্লাস, এই কয়টা আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো ডেটা দেওয়া আছে। এই একটা টেবল। আমি এই টেবলের একটি রেকর্ডের সাথে যদি আরেকটি রেকর্ডের সম্পর্ক যুক্ত করি, মানে একই টেবলের মধ্যে যদি আমি সম্পর্ক তৈরি করি, তখন সেটাকে আমরা বলি ইউনারি। অর্থাৎ এটা হচ্ছে স্টুডেন্টটাকে এখন আমরা বলবো এন্টিটি। অর্থাৎ একই এন্টিটির মধ্যে যদি একটি রেকর্ডের সাথে এক বা একাধিক রেকর্ডের সম্পর্ক যুক্ত হয় একই টেবলের মধ্যে বা একই এন্টিটির মধ্যে, সেটাকে আমরা বলি ইউনারি। আর বাইনারি হচ্ছে এরকম একটি মনে করে স্টুডেন্ট টেবল আছে, আরেকটা আছে টিচার টেবল। স্টুডেন্টরা কিছু স্টুডেন্ট নির্ধারিত কিছু টিচারের কাছে পড়ে, টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় টিচিং, সেটাকে আমরা বলি বাইনারি, আমরা একটু পরে দেখব। আর টার্নারি হচ্ছে মনে করি একটা কোচিং সেন্টার, এখানে স্টুডেন্ট আছে, টিচার আছে, আবার স্টুডেন্ট টিচারকে সমন্বয় করার জন্য কোর্স কোঅর্ডিনেটর আছে। এই তিনটার সমন্বয়ে টিচিং হচ্ছে, টিচিং সিস্টেম হচ্ছে রিলেশনের মাধ্যমে, সেটাকে আমরা বলবো টার্নারি বা টারশিয়ারি। তাহলে আমরা ইউনারি, বাইনারি, টার্নারি বুঝতে পারলাম। অর্থাৎ একই এন্টিটির মধ্যে যদি ভিন্ন রেকর্ডগুলোর সাথে সম্পর্ক যুক্ত হয়, মানে একই এন্টিটির মধ্যে যদি সম্পর্কটা সীমাবদ্ধ থাকে, তাকে আমরা বলি ইউনারি। আর দুটি এন্টিটি হলে বাইনারি, আর তিনটি এন্টিটি হলে টার্নারি। এবার আমরা দেখছি ইউনারিটা কিরকম হতে পারে। আমি এখানে এন্টিটি নিলাম স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। সেখানে আমি সংযুক্ত করে অ্যাট্রিবিউট নিলাম। প্রথম অ্যাট্রিবিউটটা হচ্ছে রোল, তারপরের অ্যাট্রিবিউটটা হলো নেম, তারপরের অ্যাট্রিবিউটটা হলো, অ্যাট্রিবিউটের সাইনটা এরকম একটু আগেই বলেছি, ডেট অফ বার্থ। এবার আমরা দিলাম ক্লাস, CLASS, ক্লাস। তারপরে এখন এটির সাথে আমি একটি এন্টিটি করলাম, রিলেশন করলাম, এবং রিলেশনটা আবারও এখানেই দেখিয়ে দিলাম। এটিকে আমরা এভাবেও দেখাতে পারি, এইভাবে, এভাবে, এভাবে, মানে টেবলটা ঘুরে এভাবে গেল, এভাবেও দেখানো যায়। অর্থাৎ এই রিলেশনটা হলো একই টেবলের মধ্যে। এটি হচ্ছে ইউনারি রিলেশন। এবার আসি বাইনারি। বাইনারির ক্ষেত্রে আমি এটা বরাবরই রাখলাম, এটা মুছে দিলাম। এবার মনে করি আমি এখানে একটা টিচার টেবল করলাম, TEACHER, টিচার। টিচারের ক্ষেত্রে আমি লিখলাম মনে করি টিচার আইডি, নেম, তারপরে দিলাম মনে করি নেমের পরে সাবজেক্ট, কোন কোন সাবজেক্ট পড়ায়, মনে করি এটা। তো এটার মধ্যে আমি রিলেশনটা এভাবে দেখালাম, এটা রিলেশন সাইন, এবং এখানে দিলাম টিচার, TEACHER, অর্থাৎ টিচার এন্টিটি। টিচার এন্টিটির মধ্যে কি কি আছে? টিচার আইডি, তারপরে দিলাম নেম, সর্বশেষ আরেকটি আছে, সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে সম্পর্কটা কিসের? তাদের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান, এবং সেটা হচ্ছে টিচিং, TECHING। এগুলো যে কোনো নাম দেওয়া যায়, সুবিধা মতো, নিজের সুবিধা মতো নাম দিতে পারা যায়। তারপরে আমি মনে করি আরেকটির সাথে সম্পর্ক যুক্ত করব। স্টুডেন্ট, মনে করি একটা কোচিং সেন্টার যেখানে কোর্স কোঅর্ডিনেটর থাকে, কোর্স কোঅর্ডিনেটর, যারা টিচার এবং স্টুডেন্টের মধ্যে সমন্বয় করে থাকে। অর্থাৎ তাদের কাজ হচ্ছে টিচারদেরকে ক্লাস সম্পর্কে অবগত করা, এবং কোন ক্লাসের মধ্যে কোন টিচারকে নিয়ে যাবে সেটার ব্যবস্থা করা।
তাদেরকে প্রয়োজনে ফোন করা, অর্থাৎ সমন্বয় করা, কোঅর্ডিনেট করা। তাদের মনে করি একটা টেবল আছে যেখানে লেখা আছে কোর্স কোঅর্ডিনেটর আইডি, তারপরে নেম, তারপরে সেল নাম্বার, তারপরে হতে পারে ব্রাঞ্চ, কোন কোঅর্ডিনেটর কোন ব্রাঞ্চে, এরকম হতে পারে। তখন তাদের সাথে একটি মনে করি এখানে আরেকটি এন্টিটি হলো, সে এন্টিটির নাম দিলাম, আমি এটা মুছে দিচ্ছি, এটাকে আমরা আর একটু সুন্দরভাবে দেখাই। টিচার আইডি এখানে গেল, এখানে লিখলাম কোর্স কোঅর্ডিনেটর, এবং সেটার আমি এন্টিটি দিলাম আইডি, আরেকটা এন্টিটি দিলাম নেম, আরেকটি এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, আরেকটা দিলাম সেল, আরেকটা দিলাম ব্রাঞ্চ। এবং এদের মাধ্যমে স্টুডেন্টের সাথে টিচারের সম্পর্ক সমন্বয় করার জন্য এদের দরকার, আবার টিচারের সাথে স্টুডেন্টের সমন্বয় করার জন্য কোর্স কোঅর্ডিনেটর দরকার। তাহলে স্টুডেন্টের সাথে কোর্স কোঅর্ডিনেটরের সাথে টিচার পরস্পরের মধ্যে একটা সম্পর্ক দেখা যাচ্ছে। এই ধরনের সম্পর্ককে আমরা বলি টার্নারি রিলেশন, অর্থাৎ ইয়ার মডেল ডায়াগ্রামের 3 নাম্বারটি। এবং এটারও আমি একটা নাম দিতে পারি, মনে করি এটার নাম দিলাম, তাও একই রকম টিচিং, যে কোনো নাম দেওয়া যায়। আচ্ছা, বা কোর্স কমপ্লিশন, বিভিন্ন নাম দেওয়া যায়। তাহলে এইভাবে করে আমরা টার্নারি করতে পারি। আবার নির্দিষ্ট একটা এন্টিটির উপর আবার এখানে টার্নারির সাথে ইউনারিও থাকতে পারে। যেমন মনে করি এখানে আমি ইউনারি একটা রিলেশন দেখালাম, হ্যাঁ, এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে গেল, এটা ইউনারি। তাহলে এখানে টার্নারিও আছে, ইউনারিও আছে, এভাবে হতে পারে। তাহলে আমরা কি জানলাম? ইউনারি, বাইনারি, টার্নারি। এখন আমি তোমাদের একটা ক্ষুদ্র বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে এই যে আমরা এই অ্যাট্রিবিউট বলেছিলাম, আরো দুটো মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট, হ্যাঁ, আর একটা হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট। এগুলো জিনিসটা কি? মনে করি এখানে আরো দুটো কলাম আছে, একটি হচ্ছে এইজ এবং আরেকটি হচ্ছে সেল নাম্বার মনে করি। এখন আমরা এই ডেট অফ বার্থ দ্বারা কিন্তু এইজ নির্ধারণ করতে পারি, তারপরে এখানে একটা এইজ ব্যবহার করা হলো। যদি আমি এই স্টুডেন্টের মধ্যে, আমি এটা আবার মুছে দিচ্ছি, যদি আমার এই স্টুডেন্টের মধ্যে আরেকটি অপশন থাকে এইজ, তখন এটিকে আমরা বলবো ডিরাইভ ডেটা। ডিরাইভ ডেটা হচ্ছে যেটা না হলেও চলে এবং যেটা আমরা আরেকটা অ্যাট্রিবিউট দ্বারা সহজে বুঝতে পারি, সেটা হচ্ছে ডিরাইভ। আর মাল্টি লেভেল হচ্ছে যদি আমি এখানে সেল নাম্বার ব্যবহার করি, মনে করো এখানে আমি সেল দিলাম, এই সেল নাম্বারটা একই স্টুডেন্ট, মনে করি এখানে স্টুডেন্ট হচ্ছে ABCD, একটা স্টুডেন্টের কয়েকটা সেল নাম্বার থাকতে পারে, আবার কয়েকজন স্টুডেন্টে মিলেও একটা সেল নাম্বার ব্যবহার করতে পারে। তো একই স্টুডেন্টের যেহেতু কয়েকটা সিম থাকতে পারে, সিম মানে সেল নাম্বার, সেক্ষেত্রে সেই জন্য আমরা এই সেল নাম্বারটাকে বলি মাল্টি ভ্যালু ডেটা, অর্থাৎ মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। তাহলে আমরা আজকে ডেটা রিলেশন সম্পর্কে জানলাম এবং এন্টিটি রিলেশন সম্পর্কে জানলাম। এগুলো তোমরা বারে বারে প্র্যাকটিস করবা, তাহলে জানার পরিসরটা আরো বিস্তৃত হবে। আমার এই আলোচনা যদি তোমাদের সুবিধাজনক মনে হয়, তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব দেবে। আর তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে, আরো কিছু যদি তোমাদের প্রশ্ন থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো বা ফোনের মাধ্যমেও
জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।